দিনের শেষে আমারও কিছু কথা থাকে যেগুলো খুব আগ্রহ নিয়ে কাউকে বলতে ইচ্ছে হয়। হ্যাঁ, তুমি না মেয়ে, তোমার আবার কিসের কথা থাকবে, কিসের আগ্রহ থাকবে, কেন কাউকে শোনানোর ইচ্ছে হবে? এত আবেগ কোথা থেকে আসে তোমার? মেয়েদের ক্ষেত্রে এমনই হয়, সবাই পৃথিবী তাদের পক্ষে থাকে না। সেখানে মানুষ থাকবে, আগ্রহ নিয়ে শুনবে, ইচ্ছেকে প্রাধান্য দিয়ে বুঝবে। এটা ভাবতেও বিলাসিতা লাগে, কারণ বাস্তব প্রতি মুহূর্তে তুমি মেয়ে এই বলে নতুন নতুন উপায়ে কত কিছু বুঝিয়ে দেয়। প্রতিটা মানুষ স্বার্থ নিয়ে ভালোবাসে, সেটা আমি হই বা অন্য কেউ। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি। একটু গভীরভাবে ভাবুন তো, আপনি নিজেই বুঝতে পারবেন। ওই যে যে মানুষটা বলে না, আমি তোমাকে কোনো স্বার্থ দিয়ে ভালোবাসি না, মূলত তার কথার মধ্যেই স্বার্থ লুকিয়ে আছে। বাকিটা সময়ের সাথে সাথে তার আচরণ আর কথায় ঠিক বুঝতে পারবেন। অন্যের থেকে ভালোবাসা পাইনি বলে আর অভিযোগ করি না, কারণ দোষ তো আমারই। আমি যদি নিজেকে ভালোবাসতে পারতাম, তবে অন্যের ভালোবাসা আমার ভালো লাগতোই না। তাই অভিযোগটা একান্ত নিজের প্রতি। কত যে দোষ আমার, বিলাপের মাঝেও কত অভিযোগ, অথচ কোনো এক সময়ের সন্ধিক্ষণে আমি নিষ্পাপ ছিলাম এই ধরনীতে। দিন যত যায় তত নতুন নতুন মানুষ দেখি, অচিরে তাদের বদলে যাওয়ার রূপ দেখি, স্বপ্ন ভরা দু চোখ ধোঁয়াশার মেঘ দেখি। হ্যাঁ, কিচ্ছু বলি না আমি, কারোর দিকে কোনো আঙুল তুলি না, শুধু আঘাতের গভীরতার সবটা বুঝি, নীরবে নিবিতে থাকে সবটা দেখি। যে একাকিত্বে মানুষ দমবন্ধ হয়ে মরে যায়, সেই একাকিত্বকে আমি জীবনের সঙ্গী করে নিয়েছি। যে নিঃসঙ্গতায় মানুষ ভয় পায়, সেই নিঃসঙ্গতাকে আঁকড়ে আমি দিনের পর দিন পার করি। যে নীরবতা মানুষ হারিয়ে যায়, সেই নীরবতা নিয়েই আমি সবার মাঝে বেঁচে থাকি। আসলে আমি এমন ছিলাম না। বাস্তবতার আঘাতে ভেঙে যাওয়া হৃদয় আমাকে এমন একটা মানুষ বানিয়ে দিয়েছে। সর্বস্ব কেড়ে নিয়ে নিঃস্ব করে দেওয়ার পরও আমার যতটুকু নিজস্ব বলে থেকে যায়, আমি ততটুকু নিয়ে বেঁচে থাকি। কোনো অভিযোগ করি না, একটু প্রত্যাশা রাখি না। কিন্তু এসবের সাথে যখন আমাকে ভেঙে দেওয়া হয়, তখন আর আমি সইতে পারি না। সবার আড়ালে দূরের ওই আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে দেই, আর সৃষ্টিকর্তাকে বলতে থাকি, আমার ভালো মন্দ কিচ্ছু চাই না, শুধু একটু শান্তি চাই, বেঁচে থাকার মতো একটু শান্তি চাই আমি। মানুষ তার অনুভূতি প্রকাশ করে এই ভেবে যে অপর পাশে মানুষটা সেই অনুভূতির ভাঁজে লুকোনো কষ্টটা বুঝুক। শুধুমাত্র বলা বা শোনানোর জন্য মানুষটা নিজের অনুভূতি কখনোই প্রকাশ করে না, কখনোই না। কিন্তু এই সহজ কথাটা বোঝার মতো যার কেউ নেই, তার সব থেকেও সে নিঃস্ব, একেবারে নিঃস্ব। সময় যখন খারাপ যায়, পৃথিবীর সমস্ত সমস্যা একসাথে জড়ো হয়, বাস্তব তার যত রূপ আছে সব দেখিয়ে দেয়, চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়। আপনাদের লম্বা লিস্টটাও ছোট হতে হতে শূন্যতা এসে দাঁড়ায়। একাকিত্ব, নীরবতা বড্ড অসহনীয় লাগে। একমাত্র সহ্য ক্ষমতা আর কান্নার সাথী হয়। তখন ভাগ্য দূর থেকে তাচ্ছিলের হাসি হাসে। কি যে বিদ্রূপ লাগে সেই হাসি, বলে বোঝাতে পারবো না। আমি তো মুক্ত করে দিই, যেমন খাঁচায় বন্দি পাখিকে ওই বিশাল আকাশে মুক্ত করা হয়। কারণ ঘৃণা করতে হলে তো তাকে মনে জায়গা দিতে হয়। এত উদার মানবিকতা আমার নেই। হয় ভুলে যাই, নয় মুক্তি দিয়ে দিই। এতে মন আর মস্তিষ্কে বিরোধ থাকে না, আর থাকে না কোনো রকম জবাবদিহি। তারপর কথাটা ফুরিয়ে যাবে, আর নয়তো ক্লান্ত হয়ে হারিয়ে যাবে। একাকিত্ব, নীরবতা আর নিঃসঙ্গতায় নিজেদের ব্যস্ত হয়ে ফেলবে। সেদিন তোমার খুব ইচ্ছে হবে আমাকে শোনার, অনেকটা ইচ্ছে আর সময় নিয়ে শোনার, কিন্তু ততদিনে আমি বলতে ভুলে যাব, আর নয়তো ইচ্ছে করে কথাদের অজানা হাহাকারের ভিড়ে লুকিয়ে ফেলব। নারী তার সর্বস্ব দিয়ে নিঃস্ব হয়, তারপর ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। কত কথা হজম করে, কত ব্যথা সহ্য করে,
কত অবহেলায় মানিয়ে নেয়, কত দুর্ব্যবহার তুচ্ছ করে হাসে শুধুমাত্র একটা ঘর, ওই ঘরের প্রতিটা মানুষ আর একান্ত একজনের কথা ভেবে। তার হাসি মুখে এত আত্মত্যাগ, তারপরও সবার কত শত অভিযোগ। প্রতিটি ভুলই এক একটি শিক্ষা, কিন্তু আমার ক্ষেত্রে নতুন ভুলের পদার্পণে এক একটি সিঁড়ি। হ্যাঁ, কারণ প্রতিটি ভুলের শেষে আমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করি আর একটি ভুলে পাওয়ানোর জন্য। ভুলে যাওয়া ভালো, হোক সেটা মানুষের কথা বা মানুষের আচরণ বা মানুষের সাথে কাটানো সুন্দর মুহূর্ত বা গোটা মানুষটাকেই, কারণ ভুলে গেলেই মানুষ ভালো থাকে। কিন্তু আপনি তো তখন বেইমানি হয়ে যাবেন, কারণ প্রকৃতি আপনাকে তার নিয়মে ফেলে। ঠিক একদিন নিস্তব্ধ বিকেলে ঝিরিঝিরি বৃষ্টির হিমেল হাওয়ায় সেই ভুলে যাওয়া সমস্ত কিছু মনে করিয়ে দেবে, হোক আজ নয়তো কাল নয়তো কিছুদিন পর। নীরবতা কিন্তু সুন্দর, আসলে সুন্দর, তবে তা একতরফা বাহ্যিকভাবে, কারণ যে মানুষটা হুট করে নীরব হয়ে যায় একমাত্র সেই জানে কতটা পথ ক্লান্ত চলার পর সেই চলার ক্লান্ততার শূন্যতা নিয়ে আসছে এই নীরবতা বেছে নিয়েছে। মানুষ তো শুধু এটাই ভাবে যে নীরবতা মানেই বুঝি ইগো আর অহংকার। অন্য কেউ খারাপ বলুক আর স্বার্থপর বলুক কানেই শুনি না, আর নিজের মানুষটা একটু জোরে কথা বললেই বাঁধ ভাঙা কান্না পায়, হৃদয় ছিদ্র হয়ে যায়, একেবারে মরে যেতে ইচ্ছে হয়। শূন্য বিকেলের গোটা শূন্যতা আমার মনের বারান্দা জুড়ে থেকে যায়, কোনো অবলার দুঃখ ফুরাবে এই ভেবে বিকেলের পর গোধূলি নামায়, তবু শূন্যতা আমার ছেড়ে যায় না। শূন্যতা বুঝি হাহাকারের চেয়েও ভয়ঙ্কর, যার অনুভূতি কাউকে বোঝানো যায় না, কাউকেই না। যে লড়াই একান্ত নিজের মানুষের সাথে লড়তে হয়, সেই লড়াইয়ের কোনো শেষ থাকে না, কোনো জয় পরাজয় থাকে না, শুধু থাকে শেষ নিঃশ্বাস অবধি লড়ে যাওয়ার অদম্য সাহস আর অক্লান্ত ধৈর্য। সময়ে কত কিছু বদলে গেছে, আমিও অনেকখানি বদলে গেছি। দুঃখ কষ্ট যন্ত্রণা ঘিরে থাকা আমিটাও এখন দীর্ঘ আঘাতেও নুয়ে পড়ি না, আবার অল্প খুশিতেও মাতি না। কোথাও না কোথাও থেকে যাই, নিজে না থাকা জুড়েও থেকে যাই, অস্তিত্ব সংকটেও থেকে যাই, থেকে যেতে হবে শুধু এই ভেবেই থেকে যাই। আমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দেওয়া মানুষের প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটাই প্রশ্ন, আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম যার নিদারুণ তোমার আমার আমিকে ভেঙে গুঁড়িয়ে দিলে? আমি তো হাসতে ভুলে গিয়েছি, থেকে থেকে হাওয়ায় দীর্ঘশ্বাসগুলোই এখন আমার নিত্যদিনের সঙ্গী। সময়ের ব্যবধানে সবার সব রূপই দেখেছি, দূরের মানুষের হাসি মুখে তামাশা আর কাছের বলে দাবি করা মানুষের পরক্ষণে বদলে যাওয়া রূপ, সবটাই আজ স্পষ্ট। কখন কে কিভাবে আঘাত করেছিল সব এই মস্তিষ্ক স্মরণ রেখেছে। আপন পর শেখানো মানুষটার সুযোগ বুকে বুকে বিঁধানো কথাও সযত্নে হজম করেছি, এখন সবটাই ভাগ্য বলে চালিয়ে নিচ্ছি, বাকিটা সৃষ্টিকর্তা দেখে নেবেন। আমি আমার মতোই ঠিক আছি, বয়স বাড়ছে বাড়ুক, চোখে নিচে কালি পড়ছে পড়ুক, প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক, আগের চেয়ে দেখতে খারাপ হয়ে গেছি হোক, কারোর মনের মতো করে নিজেকে সাজানোর ইচ্ছে নেই, কারোর কথায় নিজেকে কখনোই বদলানোর ইচ্ছে জাগেনি। তবে এখন কেন মানুষের কথার আঘাতে নিজেকে বদলাতেই হবে? যখন আমি সঙ্গ চেয়েছি তখন নিঃসঙ্গতা পেয়েছি, যখন একটু কোলাহল চেয়েছি তখন নিস্তব্ধতা পেয়েছি, যখন আমি মানুষ চেয়েছি তখন মানুষই আমাকে একাকিত্বে থাকতে শিখিয়েছে, আর এখন যখন আমি একাকী থাকতে শিখে গিয়েছি তখন এসেছো আয়োজন করে আমার জীবনের মানুষ দিতে। নিঃসঙ্গ আমিটাকে ভেঙে দিতেও তোমাদের এত উৎসাহ, তোমরা মন বোঝো না, অনুভূতি বোঝো না, আমার খ্যাপ লাগাটা বোঝো না। কিছু মানুষের প্রতি ঘৃণা আসে না, তাদের নিয়ে কথা বলতেও ভালো লাগে না, কোথাও তাকে নিয়ে আলোচনা হলে চুপিসারে চলে আসতে ইচ্ছে হয়। কোনো রাগ বা ঝগড়া হয়েছে এমনও না, এড়িয়ে চলতে ভালো লাগে, শুধু দিন আর সময়ের ব্যবধানে তারা মন থেকে একেবারে উঠে যায়।
ব্যাস এইটুকুই। মানুষ হঠাৎ করে কঠিন হয়ে যায়, অনেকটা কঠিন। কেন হয় জানেন? ইচ্ছে করে। হ্যাঁ, একেবারেই না। তাকে পরিস্থিতিতে ফেলে জোর করে কঠিন বানিয়ে দেওয়া হয়। ওই মানুষগুলি বানিয়ে দেয় যারা অন্যের অনুভূতি বোঝে না, খারাপ লাগা বোঝে না। একটা কথা বললে সেই কথার আঘাতে কোথায় গিয়ে দাঁড়ায় তা বোঝে না। কাউকে ভেঙে দিলে ওই মানুষটা বেঁচে থাকা কতটা দুর্বিষহ হয় সেটাও বোঝে না। তারা সহজ সরল মানুষদের বাস্তবতা শিখে কঠিন বানিয়ে দেয়। তাই নিজেকে প্রকাশ করতে এখন আর ভালো লাগে না, কারণ যতটুকুই প্রকাশ করি তার সবটুকুই অভিনয়। কেননা সত্যিকারের আমিটাকে প্রকাশ করলে লোকে করুণা করবে, আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর ভাববে এভাবে মানুষ বেঁচে থাকে।